নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো যদি মার্কেটের কথা বলি, দেখতে পাচ্ছেন আজকের দিনে এই যে নিফটি ফিফটি এখানে আবার প্রেসার তৈরি হয়েছে। তো আজকে 0.42% নিচে বন্ধ হয়েছে এবং যদি পয়েন্টের হিসেবে দেখেন তাহলে এই 108 পয়েন্ট পড়েছে। তবে এটা ভালো ব্যাপার যে 25,500 যে সাইকোলজিক্যাল লেভেল ছিল সেই লেভেলের উপরে নিফটি ফিফটি বন্ধ হয়েছে। একসময়তে এই 25,500 এই লেভেলটাকে ভেঙে নিচে নেমে এসেছিল। লো কত লাগিয়েছে দেখতে পাচ্ছেন এই 25,494.35 এবং তারপরে সেখান থেকে রিকভারি এসেছে। তো যদি এই লেভেল থেকেও দেখেন তাহলে কিন্তু প্রায় 90 পয়েন্ট এই নিচে থেকে রিকভারি দেখিয়ে দিয়েছে। আর যদি আজকের হাইয়ের কথা বলি, দেখতে পাচ্ছেন যেখানে ওপেন হয়েছে এই 25,653.10 এই জায়গাটাকেই হাই বলতে পারেন। আজকের হাই হচ্ছে 25,653.30, মানে যেখান থেকে ওপেন হয়েছে সেটাই কিন্তু আজকের এই নিফটি ফিফটির হাই। আর আজকে এই নিফটি ফিফটিতে কেন প্রেসার তৈরি হয়েছে এটাই উইকেন্ডে আলোচনা করেছি। কিছু বড় বড় কোম্পানির Q3 নাম্বার এই উইকেন্ডে এসেছিল এবং যেইগুলো একটু খারাপের দিকে এসেছিল। তো সেরকম যদি কোম্পানিগুলো একবার দেখে নিই কোন কোন কোম্পানির Q3 নাম্বার এসেছিল, যেইগুলো খারাপ এসেছে সেইগুলো তো মার্কেটকে নিচের দিকে নামিয়েওছে এবং কিছু কিছু কোম্পানির নাম্বার মোটামুটি ইনলাইন ছিল, সেইগুলো কিন্তু এই মার্কেটকে নিচের দিকে নামিয়েছে। তো সেরকমই যদি চারখানা কোম্পানি দেখি, এইখানে দেখতে পাচ্ছেন এই যে HDFC ব্যাংক এই 0.5% পড়ে গেছে প্রায়, যদিও এই নিচুর লেভেল থেকে অনেকটাই রিকভারি করেছে প্রায় 0.61%-এর কাছাকাছি। তারপরে যদি কথা বলি এই ICICI ব্যাংক, এটাও দেখতে পাচ্ছেন 2.35% ডাউন, একসময় অনেকটাই নিচে ছিল, এই 1361.50-এর কাছাকাছি চলছিল। তো এই জায়গা থেকেও খানিকটা রিকভারি দেখিয়েছে। আর এই ICICI ব্যাংক এর নাম্বার তো খারাপ ছিল, তবে একটা আশা ছিল যে এই কোম্পানির সিইও তাকে কিন্তু 2 বছরের জন্য এক্সটেনশন দেওয়া হয়েছে, সেই কারণে হয়তো কিছুটা কম পড়বে, কিন্তু তা সত্ত্বেও দেখতে পাচ্ছেন এই 2-2.5%-এর কাছাকাছি পড়ে গেছে। তারপরে যদি কথা বলি এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি, এর নাম্বারটাও কিছুটা খারাপের দিকে ছিল। প্রফিটের দিক থেকে মার্কেটের যে অনুমান সেটাকে মিট করতে পারেনি, 3%-এর উপরে পড়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই উইপ্রো লিমিটেড এখানে 8%-এর কাছাকাছি পতন দেখা গেছে এবং একসময় কত লো লাগিয়েছিল, আজকের লো দেখতে পাচ্ছেন এই 241.55। তো মূলত এই চারখানা কোম্পানির নাম্বার আজকে কিন্তু এই নিফটি ফিফটিতে এত বড় প্রেসার তৈরি করে দিয়েছে। যদি পয়েন্ট হিসাবে দেখি, মানে এই যে 108 পয়েন্ট পড়েছে, এই পয়েন্টটাতে কে কে সব থেকে বেশি কন্ট্রিবিউট করেছে, তো এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির নাম খুলে নিয়েছি। এর মধ্যে দেখতে পাচ্ছেন এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি, এরা কতটা কন্ট্রিবিউট করেছে, এই দেখতে পাচ্ছেন -52 পয়েন্ট। তারপরে এই ICICI ব্যাংক রয়েছে, এরা 37 পয়েন্ট। তারপরে ইটার্নাল এই কোম্পানিটা ঢুকেছে এবং তারপরে দুটো রয়েছে এই উইপ্রো, এরাই 10 পয়েন্ট। তারপরে HDFC ব্যাংক এরাই 8.5 পয়েন্টের উপরে। তো মোটামুটি যদি দেখেন এই HDFC ব্যাংক, তার সঙ্গে সঙ্গে উইপ্রো লিমিটেড এবং ICICI ব্যাংক, আর একটা যে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, এই চারখানা কোম্পানি প্রায় 110 পয়েন্ট এই নিফটি ফিফটিকে নিচের দিকে নামিয়েছে এবং যেইগুলো সামাল দিয়েছে সেগুলো খুবই কম। এই বাজাজ ফাইন্যান্স দেখতে পাচ্ছেন 9 পয়েন্ট, তারপরে ITC এটা 9 পয়েন্ট, মানে যেইগুলো পড়েছে সেইগুলোর কিন্তু এই নিফটি ফিফটিতে বড় কন্ট্রিবিউশন রয়েছে। আর এই নিফটি ফিফটিতে কোন কোন সেক্টরগুলো সব থেকে বেশি কন্ট্রিবিউশন রয়েছে দেখতে পাচ্ছেন, প্রথমে রয়েছে ফাইন্যান্সিয়াল সার্ভিস। তো এইখানে দেখতে পাচ্ছেন HDFC ব্যাংক এবং তার সঙ্গে সঙ্গে ICICI ব্যাংক, এইগুলো খারাপ পারফর্ম করে দিয়েছে। তারপরে অয়েল, গ্যাস অ্যান্ড কনজিউমেবল ফুয়েলস, এইখানে কি রয়েছে, এইখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রি রয়েছে, তো সেই রিলায়েন্স ইন্ডাস্ট্রি সেটাও পড়েছে। এবং তারপরে কি রয়েছে এই ইনফরমেশন টেকনোলজি, তো এখানে উইপ্রো প্রায় 8%-এর কাছাকাছি পড়ে গেছে। তো এই নিফটি ফিফটিতে টপ ওয়েটেজ থাকা কোম্পানিগুলোতে বড় বড় পতন এসে গেছে। আর দেখতে পাচ্ছেন এই যে সেক্টরগুলো রয়েছে এদেরই কিন্তু সব মিলিয়ে প্রায় 57%-এর কাছাকাছি অংশীদারিত্ব নিফটি ফিফটিতে রয়েছে। তো এই ফাইন্যান্সিয়াল সার্ভিস, অয়েল, গ্যাস, কনজিউমেবল ফুয়েলস, তার সঙ্গে সঙ্গে আইটি, এইগুলো পড়লে নিফটি ফিফটি এটা কিন্তু নিচের দিকে নামতে বাধ্য। এবং তারই সঙ্গে সঙ্গে আজকে আমেরিকান মার্কেট সেটা তো বন্ধ রয়েছে, কিন্তু যদি আমেরিকান মার্কেটের ফিউচার্সের কথা বলি সেইখানে বড় পতন দেখা গেছে। যদি এখানে দেখেন এই ডাউ জোন্সের যে ফিউচার্স, এটাই 370 পয়েন্ট পড়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে নাসডাক 100 এর ফিউচার্স, এটাও এই 356 পয়েন্ট পড়া। তো এটাও সামান্যই নিফটি ফিফটিতে প্রেসার তৈরি করেছে। আর যদি নিফটি ফিফটির কথা বলি, তো বেশিরভাগ কোম্পানি দেখতে পাচ্ছিলেন একটা সময় করে অনেকটা পড়া ছিল এবং শেষের দিকে কিছুটা রিকভারি দেখিয়েছে। তো এই নিফটি ফিফটিতেও কিন্তু সেম প্যাটার্ন দেখা গেছে, এই নিফটি ফিফটি একসময় অনেকটা পড়া ছিল এবং শেষের দিকে এই নিচুর লেভেল থেকে অনেকটাই কিন্তু রিকভারি দেখিয়েছে। তারপরে যদি গ্লোবাল মার্কেটের কথা বলি, গ্লোবাল মার্কেটের হালও খুব খারাপ। এই ড্যাক্স দেখতে পাচ্ছেন প্রায় 1%-এর উপরে পড়া। তারপরে এই FTSE 100 এটাও 0.37% ডাউন হয়েছে। CAC 40 পড়ে গেছে 1.39%। ইউরো স্টক্স এটা পড়েছে 1.42%। আর এই যে ইউরোপিয়ান মার্কেটগুলো পড়ছে এর পেছনে কারণও রয়েছে। যদি কথা বলি এই ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু এই ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো রয়েছে তাদের উপর একটা ট্যারিফ বসিয়ে দিয়েছেন 10%, যেটাই ফেব্রুয়ারির 1 তারিখ থেকে লাগু হবে। এবং এই গ্রিনল্যান্ডের যদি দখল না নিতে পারে তাহলে জুন মাসের পর থেকে এই যে ট্যারিফ সেটা বেড়ে 25% হয়ে যাবে।
এবং এই ট্যারিফের কারণেই এই যে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর ইন্ডেক্স সেগুলোতে কিন্তু আজকের দিনে বড় বড় পতন দেখা গেছে। আর যদি এই মার্কেটগুলোর পতন দেখেন তাহলে কিন্তু ইন্ডিয়ান মার্কেটের থেকে বেশি এই নিফটি ফিফটি এটা তো 0.5% কাছাকাছি পড়েছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ড্যাক্স এটা 1% কাছাকাছি, তারপরে ক্যাক 40 এটা 1.5% কাছাকাছি, ইউরো স্টক্স পড়েছে 1.41%, তারপরে এইএক্স 1.56% পড়ে গেছে। আর যদি অন্যান্য এশিয়ান ইন্ডেক্স গুলো দেখি, এই নিক্কেই জাপানের যে মার্কেট এটা 0.65% ডাউন, এই চায়নার মার্কেট সাংহাই এটা সামান্য পজিটিভে রয়েছে, এবং হ্যাংসাং এটা 1%-এর কাছাকাছি কিন্তু পড়ে গেছে। তো বেশিরভাগ গ্লোবাল মার্কেটেও কিন্তু আজকে নেগেটিভিটি দেখা গেছে। তো মাঝখানে এই নিফটি ফিফটি অল টাইম হাই লাগিয়ে দিয়েছিল, এরকম খবর এসেছিল যে সার্গিও গর তিনি বলেছিলেন যে জানুয়ারির 13 তারিখে এই ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে যে ট্রেড ডিল সেই ব্যাপারে বড় আলোচনা হবে, এবং তারপরে নিফটি ফিফটি নিচুর দিক থেকে অনেকটা রিকভারি দেখিয়েছিল। কিন্তু তারপরে 13 তারিখে সেই যে মিটিং সেরকম কিছুই হয়নি, যদিও পরে এরকম ট্রেড নিয়ে এই ডিজিটালি কথাবার্তা চলছে। তো এত সবকিছু কারণের জন্যই বিশেষ করে এই বড় বড় কোম্পানিগুলোর কোয়ার্টার 3 নাম্বার মার্কেটের অনুমানকে মিট না করতে পারার কারণে এই মার্কেটে কিন্তু আজকের দিনে পতন দেখা গেছে। আর যদি নিফটি ফিফটি লেভেলের কথা বলি, তো আজকের দিনে এই যে 25,500 সেটাকে তো কোনোভাবে বাঁচিয়ে দিয়েছে, তবে ওপরের দিকের যে রেজিস্ট্যান্স জোনগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু খুবই শক্তিশালী। যদি কথা বলি এর পরের যে রেজিস্ট্যান্স জোন সেটা তৈরি হচ্ছে 25,800-তে, তো সেটা ভাঙা কিন্তু খুবই কঠিন হবে। এবং নিচের দিকের যদি কথা বলি, তাহলে যদি কোনোভাবে এই 25,300, 25,350 এই লেভেলগুলোকে ভেঙে দেয়, তাহলে কিন্তু এই নিফটি ফিফটি এটাই 24,800 পর্যন্ত যাওয়ার জন্য রেডি হয়ে যাবে। এরপরে চলুন একবার আইপিওর মার্কেট দেখে নিই। তো আজকের দিনে বাজারে একখানা আইপিও শেয়ার হিসেবে লিস্ট হয়ে গেছে। তো কোন কোম্পানির আইপিও? এই ভারত কুকিং কোল লিমিটেড এর যে আইপিওটা এটা আজকে শেয়ার হিসেবে লিস্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ইস্যু প্রাইস ছিল 23 টাকা এবং লিস্ট কতই হয়েছে প্রায় 45-এ, মানে প্রায় ডবল হয়ে গেছে বলতে পারেন। এই 95.65% লিস্টিং গেন দিয়ে দিয়েছে। যদিও এই লিস্ট হওয়ার পরে আস্তে আস্তে কিছুটা প্রফিট বুকিং এসেছে, এমনি মার্কেটেও প্রেসার ছিল। যদি এরকম টপ থেকে দেখেন তাহলে কিন্তু প্রায় 10%-এর উপরে ডাউনও হয়ে গেছে। তবে মার্কেট যখন ভালো হবে এতে কিন্তু আবার বড় রিকভারি দেখা যাবে, কারণ এই যে প্রাইসে চলছে 40.58 বা 40-এর কাছাকাছি বলতে পারেন, এটা কিন্তু এই রিটেলদের জন্য খুব একটা আকর্ষণীয় প্রাইস। এরপরে চলুন ব্রডার মার্কেটগুলো দেখে নিই। এই নিফটি নেক্সট 50 0.24% ডাউন হয়েছে, নিফটি ব্যাংক 0.34% ডাউন, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.02% পড়েছে, মিড ক্যাপ সিলেক্ট করেছে 0.31%। তারপরে অন্যান্য যে ইন্ডেক্সগুলো দেখবেন সবই লাল নিশানে বন্ধ হয়েছে, এই 100, 200, 500 সবই দেখতে পাচ্ছেন লাল। তারপরে মিড ক্যাপ 50 এটাও ডাউন, মিড ক্যাপ 100 এটাও পড়েছে। আর যদি স্মল ক্যাপের কথা বলি, এই স্মল ক্যাপ 50 এটা প্রায় 1%-এর কাছাকাছি পড়া, এবং এই স্মল ক্যাপ 100 এটাও এই 1%-এর কাছাকাছি পড়েছে। আর যেটা বাড়া দেখছেন এই 4% এটা হচ্ছে ইন্ডিয়ার ভলিটিলিটি ইন্ডেক্স। এবং তারই সঙ্গে সঙ্গে মার্কেট ব্রেথ সেটাও আজকে খুব খারাপ ছিল। এই এনএসসিতে 3,293 খানা যে স্টক ট্রেড হয়েছে তাদের মধ্যে পড়ে গেছে 2315 খানা স্টক, এবং মাত্র বেড়েছে 871 খানা স্টক। আর বিভিন্ন সেক্টরগুলো কেমন পারফর্ম করেছে, এই নিফটি অটো এতে সামান্য তেজ দেখা গেছে, তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা ডাউন হয়েছে, এফএমসিজি কিছুটা ভালো পারফর্ম করেছে, তারপরে আইটি 0.5%-এর কাছাকাছি ডাউন, মিডিয়া পড়ে গেছে প্রায় 2%-এর কাছাকাছি, মেটালও সামান্য ডাউন, ফার্মাও পড়েছে, পিএসইউ ব্যাংকও ডাউন, প্রাইভেট ব্যাংক এটা পড়েছে 0.04%, এবং এই যে নিফটি রিয়েলটি এখানে 2%-এর কাছাকাছি ডাউনফল আজকের দিনে দেখা গেছে। তো মোটামুটি বেশিরভাগ সেক্টর, বেশিরভাগ ব্রডার ইন্ডাইসেস সবই কিন্তু আজকে লালেই বন্ধ হয়ে গেছে। এরপরে চলুন কিছু গেনার এবং লুজার শেয়ার দেখে নিই। তো এই খারাপ মার্কেটেও কিছু শেয়ার ভালো পারফর্ম করে দিয়েছে, যেমন তারই মধ্যে যদি কথা বলি জিন্দাল স লিমিটেড প্রায় 16%-এর কাছাকাছি বেড়ে গেছে। তবে কোম্পানির যে নাম্বার সেটা মোটামুটি খারাপের দিকেই ছিল বলতে পারেন, প্রফিট অনেকটাই পড়েছিল। যদি কোম্পানির নাম্বার দেখি, এই সেলস দেখতে পাচ্ছেন ইয়ারলি ডাউন হয়েছে 5,271 থেকে পড়ে 4,943, যদিও কোয়ার্টারলি বাড়া। এবং যদি নেট প্রফিটের কথা বলি, দেখতে পাচ্ছেন 479 থেকে পড়ে হয়ে গেছে 248, প্রায় কিন্তু হাফ হয়ে গেছে। যদিও কোয়ার্টারলি অনেকটাই কিন্তু বেশি ছিল, 139 থেকে বেড়ে 248, এবং এরকম নাম্বারের পরেও প্রায় কিন্তু 16-17% বেড়েছে। তারপরে সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন লিমিটেড একটা অর্ডার পাওয়ার খবরে 4.66% বেড়েছে। এই কোম্পানিটার যদি কথা বলি, এই অর্ডারটা পেয়েছে এই টালগ্রাস এদের তরফ থেকে কিসের জন্য? এই পাওয়ার ট্রান্সফরমার সেটা তৈরি করার জন্য, এবং এই অর্ডারের ভ্যালু কত? এই 900 কোটি টাকা। এবং তারপরে স্টকের র্যালি এসেছে। তারপরে জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড 5.65% বেড়েছে। যদি কোম্পানির নাম্বারের কথা বলি, খুব একটা যে ভালো ছিল সেরকমটা নয়। এই সেলস দেখতে পাচ্ছেন 14% বেড়েছে, ইয়ারলিও ভালো। আর এখানে যদি নেট প্রফিটের কথা বলি, কিছু এক্সেপশনাল আইটেম রয়েছে, দেখতে পাচ্ছেন 336 থেকে বেড়ে হয়েছে 365, কিন্তু কোয়ার্টারলি কিছুটা ডাউন হয়েছিল। এবং তারই সঙ্গে সঙ্গে যদি কথা বলি, কোম্পানি নিজেই তাদের যে গাইডেন্স সেটা কিন্তু কমিয়ে দিয়েছে। তো তারপরেও এতে তেজি এসেছে। তারপরে নেটওয়েব টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড কোম্পানির নাম্বার সলিড ছিল, তো অনেকটা উপরেই ওপেন হয়েছিল, দেখতে পাচ্ছেন প্রায় 3,676 ওপেন হয়েছিল। এর আগের দিনে ক্লোজ কতই হয়েছিল 3,351, মোটামুটি 300 পয়েন্ট উপরে ওপেন হয়ে গিয়েছিল।
যদিও সেখান থেকে আস্তে আস্তে প্রফিট বুকিং আসে এবং দিনের শেষে 1.5% বেড়ে বন্ধ হয়েছে। কোম্পানি যদি নাম্বারের কথা বলি, সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 141% বাড়া, কোয়ার্টারলিও বেশি, এবিটাও ইয়ার অন ইয়ার 127% বেড়েছে এবং এই নেট প্রফিট এই 29.7 কোটি থেকে বেড়ে হয়েছে 73.3 কোটি। এখানেও খুব ভালো জাম্প দেখা গেছে। এরপরে এই ওয়েলস্পুন কর্প লিমিটেড 6.81% বেড়ে বন্ধ হয়েছে। তো কোম্পানির জন্য কিছু খবরও রয়েছে। এই কোম্পানির যে বোর্ড দেখতে পাচ্ছেন, তারা অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে কিসের ব্যাপারে, একটা বিদেশি যে শাখা রয়েছে সেটাকে অ্যাকুইজিশনের ব্যাপারে। এবং এই যে বিদেশি শাখা, এটা কোথায় ছিল দেখতে পাচ্ছেন, এই মরিশাসে ছিল। কোম্পানি কিসের জন্য এটাকে অ্যাকোয়ার করছে, এই রিস্ট্রাকচার ইটস ওভারসিজ বিজনেস, মানে বিদেশের যে বিজনেস সেখানে কিছু পরিবর্তন করার জন্য এই অ্যাকুইজিশন তারা করতে চলেছে। তারপরে এই ইন্টারগ্লোব এভিয়েশন লিমিটেড 4.16% বেড়েছে। এর আগের দিনে কভার করেছিলাম এই কোম্পানিটা একটা 22 কোটি টাকার নোটিশ পেয়েছে, মানে এই কোম্পানিটাকে পেমেন্ট করতে হতো। এইখানে দেখতেই পাচ্ছেন এই 22 কোটি টাকার জরিমানার পরেও এই স্টকটা 4% বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানির থেকে একটা 50 কোটি টাকার ব্যাংক গ্যারেন্টিও কিন্তু জমা রাখা হয়েছে, যাতে কোম্পানি পরবর্তীকালে এরকম কোনো প্রবলেম না করে। আর মার্কেট অনুমান করে চলছিল এই যে টাকাটা সেটা অনেক বেশি হতে পারে এবং তার তুলনায় এই 22 কোটি টাকা এটা অনেকটাই কম এবং তারপরে 4%-এর কাছাকাছি শেয়ারটা বেড়েওছে। তারপরে হিতাচি এনার্জি লিমিটেড 3.61% বাড়া। আর যদি পড়া শেয়ারগুলোর ব্যাপারে কথা বলি, তো প্রথমেই উইপ্রোর নাম আসবে, 8.21% ডাউন হয়েছে। তারপরে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, এইটা 5%-এর লোয়ার সার্কিল লাগিয়েছে। তো এই কোম্পানিটাকে এএসএম লিস্টে ফেলে দেওয়া হয়েছে এবং এর যে ট্রেডিং সেটা রেস্ট্রিক্টও করে দেওয়া হয়েছে। যদি কথা বলি, দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা সপ্তাহে একদিন করে ট্রেড করছে এবং প্রতিদিনই লোয়ার সার্কিটের নিচের দিকেই নামছে। এর আগে ট্রেড হয়েছিল দেখতে পাচ্ছেন এই 29শে ডিসেম্বর, তারপরে আবার এক সপ্তাহ পরে এই 5ই জানুয়ারি, তারপরে আবার 12ই জানুয়ারি এবং তারপরে 19শে জানুয়ারি। তো একদিন করে ট্রেড হচ্ছে এবং প্রতিদিন লোয়ার সার্কিটে নিচের দিকেই নামছে। এরপরে কিছু কোম্পানির নাম্বার ভালো ছিল, তবুও নিচের দিকে পড়েছে, বিশেষ করে এই ব্যাংকিং কোম্পানিগুলো। আরবিএল ব্যাংক, এই শেয়ারটা দেখতে পাচ্ছেন 7.24% ডাউন হয়ে গেছে। কোম্পানির যদি নাম্বারের কথা বলি, দেখতে পাচ্ছেন এই যে নেট প্রফিট এটা 5.5 গুণ বেড়েছে। এটা কিন্তু পার্সেন্টেজ নয়, মানে বলতে পারেন প্রায় 550%-এর কাছাকাছি নেট প্রফিট বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে অ্যাসেট কোয়ালিটি সেটাও ইমপ্রুভ হয়েছে। নেট ইন্টারেস্ট ইনকাম এটাও 5% বেড়েছে এবং তা সত্ত্বেও স্টকটা কিন্তু নিচের দিকেই পড়েছে। তারপরে এই আইডিবিআই ব্যাংক 5.83% ডাউন হয়েছে। যদি এই কোম্পানিরও কথা বলি, দেখতে পাচ্ছেন এই নেট প্রফিট এটা তো মাত্র 1.4% বেড়েছে, তবে এই নেট ইন্টারেস্ট ইনকাম এখানে কিন্তু অনেকটাই ডাউনফল দেখা গেছে, 24% পড়ে গেছে। তো এই যে কোম্পানিটা আইডিবিআই ব্যাংক, এর যে পড়াটা এটা কিন্তু স্বাভাবিকই ছিল। তারপরে ইয়েস ব্যাংক লিমিটেড, এরও নাম্বার স্ট্রং ছিল, প্রতিটা দিক থেকেই ভালো ছিল, তাও আজকে 3.11% ডাউন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ইয়েস ব্যাংক শেয়ার প্রাইস স্লিপ 3% ডেসপাইট পোস্টিং স্ট্রং Q3 রেজাল্ট, মানে ভালো নাম্বারের পরেও স্টকটা কিন্তু 3% পড়েছে। তারপরে লেমন ট্রি হোটেল 4.48% ডাউন এবং এই ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেড এটাও পড়ে গেছে 6%-এর কাছাকাছি। তো এই কোম্পানিটা মূলত রেজাল্টের পর থেকে নিচের দিকে পড়ছে, তাও যদি দেখেন মোটামুটি এরকম টপ থেকে এই 5 দিনে অনেকটাই ডাউন হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 8%-এর কাছাকাছি নিচে পড়েছে। এরপরে আজকের দিনে আইএক্স বা ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ, এই কোম্পানিটার যে মার্কেট কাবলিং এর কেস চলছে সেই ব্যাপারে শুনানি হওয়ার কথা ছিল। তো সেই যে শুনানির রায় সেটা কিন্তু সামনে আসেনি, তবে তারই আগে এই যে পাওয়ার মিনিস্টার তিনি কিন্তু এই যে মার্কেট কাবলিং এর কেস সেই নিয়ে একটা বড় স্টেটমেন্ট সামনে রেখেছেন। তো এই পাওয়ার মিনিস্টার তিনি কি বলছেন, তো তিনি এটাই বলছেন যে সেন্ট্রাল গভর্নমেন্টস পজিশন অন মার্কেট কাবলিং রিমেন্স আনচেঞ্জড, মানে এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট তারা যে কোনো প্রকারে এই যে মার্কেট কাবলিং সেটা কিন্তু করবেই। এবং আজকে এই ব্যাপারেই এই শুনানি ছিল। সেখানে কি ব্যাপারে শুনানি ছিল, এই যে কোম্পানিটা রয়েছে আইএক্স তারাই বলছিল এই যে মার্কেট কাবলিং সেটা করার কোনো প্রয়োজন নেই এবং তার সঙ্গে সঙ্গে এটাও এরা বলেছিল যে মার্কেট কাবলিং এর কেস এটাকে বাজারে ছড়িয়ে কিছু ব্যক্তি এই শেয়ারের ওঠাপড়া থেকে বড় টাকা কামিয়েও নিয়েছে। তো এই ব্যাপারে শুনানি ছিল, যদিও সেই যে শুনানির রায় সেটা কিন্তু এখনো সামনে আসেনি। এবং এই পাওয়ার মিনিস্টারের এই বয়ানের পরে এই স্টকটা দেখতে পাচ্ছেন ওপরে চলছিল, সেখান থেকে যদি দেখেন এরকম টপ লেভেল থেকে প্রায় কিন্তু 4%-এর কাছাকাছি ওঠাপড়া আজকে দেখা গেছে। আর এরপরে চলো নিফটি একবার দেখে নিই। তো এই নিফটি ইন্ডেক্সের মধ্যে 31খানা স্টক পড়ে বন্ধ হয়েছে এবং এখানে বাড়া শেয়ারের সংখ্যা মাত্র 19খানা। আর এই নিফটির মধ্যে কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করলো তো চলুন সেটাও দেখে নিই। তো টপ গেনার রয়েছে ইন্ডিগো 4.16% বাড়া, তারপরে টেক মাহিন্দ্রা 2.39% বেড়েছে, হিন্দুস্তান ইউনিলিভার 2.29% বাড়া, কোটাক ব্যাংক বেড়েছে 2.22% এবং মারুতি এটাই 2%-এর উপরে বেড়েছে। তাহলে পড়েছে কোনগুলো, তো পড়া শেয়ারের মধ্যে প্রথমেই উইপ্রোর নাম দেখতে পাচ্ছেন 8.21% ডাউন, তারপরে রিলায়েন্স রয়েছে 3%-এর উপরে, ইটার্নাল 2.87%, টাটা মোটরসের যে প্যাসেঞ্জার ভেহিকেল শেয়ারটা এটা 2.84% ডাউন হয়েছে এবং ম্যাক্স হেলথ কেয়ার এটা পড়ে গেছে 2.5%।
তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।